কয় গো তোমার জামাই এলো? আমার তো বাজার করা সব হয়ে গেল। ঢোকেনি ঢুকি যাবে এবার। দেখো তোমার আবার বামুন জামাই বটে, এটা সাবধানে কাজকর্ম করো। এক্ষুনি বলে দেবে ওইখানে পাছা থেকেই বসছিলেন গঙ্গা জল ঢালুন, ওইখানে জাঙ্গিয়া খুলে রাখা ছিল গঙ্গা জল ঢালুন, হাঁক দেখিয়েছিলেন ওই কাপড়ে খেতে দিলে খাবো না। এটা দেখে শুনে কাজকর্ম করো। সেই তো পাড়ার লোককে গর্ব করে বলা তো হয় যে মেয়ে যাত্রার ঘরে যায়নি, বামুনের ঘরে গেছে। আমাদের মতন ঘরে বামুন জামাই পেয়েছি, কিন্তু বামুন জামাই নিয়ে এক জল। কি আর করা যাবে, ওই নিয়ে চলতে হবে। সব রেডি করে রাখো, দেখো কখন আসে। হ্যাঁ, এসব ভুম ভাং প্যাকে পুজো না করে ভালো একটা মন্দিরে পুজো ধরে ইনকামটা হবে। হ্যাঁ, ভালো মন্দিরে তোমার মমতা পিসি থাকে তো, তাই এই ভাইপোকে ফাঁকে ঢুকিয়ে দেবে ইনকামের জন্য। আর মুখ দেখাতে হবে না, তাড়াতাড়ি চলো। আম পড়ে আছে, কুড়াও। আমি ওসব রাস্তা জিনিস কুড়াতে পারবো না, তোমার দরকার হলে তুমি কুড়াও গা। আম্বানির বিটি, রাস্তার মাল কুড়াবে না, কুড়াও চুপচাপ। কুড়াবো না বললাম না, তুমি কুড়াও গা। আমি কুড়াতাম, কিন্তু রাস্তার জিনিস এখন হাত দিলে আমাকে চান করতে হবে, ওই জন্য তোমাকে কুড়াতে বলছি। কুড়াও। তা তোমার ওই রাস্তায় বসে থাকা আমটা কুড়ানোর কি দরকার আছে? তোমার কাছে ওটা রাস্তায় পড়ে থাকা মাল হতে পারে, কিন্তু ওটা আমার কাছে ব্যবসার পুঁজি, ওটা নিয়ে শ্বশুর বাড়ি গেলে আমার সম্মান বাড়বে। কুড়াও। রাস্তায় পড়ে থাকা আম কুড়িয়ে নিয়ে শ্বশুর বাড়িতে সম্মান নেবে? ঝাঁটা মারি ওইসব সমানের মুখে। এই চুলকাটির বিটি, আমটা কুড়ো না তো গাড়ি গুপ করে খেলিয়ে দেবো। কুড়া। আমাকে লয় বলছি না, আমি ধরলে ছুতে হবে, ছুলে চান করতে হবে। তুমি চলো, তুমি ধরলি চলো, তুমি চলো।